রিটায়ার করেছি, এক সময় আমরা রিটায়ারমেন্টে আসলেই আমরা চোখের জল ফেলে আমরা অফিস থেকে বিদায় নিতাম, মনে হয় যে এই আমাদের শেষ কর্মদিবস। এবং এরপরে আমরা বাসায় গিয়ে নাতিপুতি নিয়ে স্কুলে যাব, বাজার করবো, মসজিদে যাব, এর মধ্যে আমাদের শেষ সময়সীমা যে কদিন পারি আমরা সেখানে বেঁচে থাকবো। কিন্তু উই আর রিটায়ার্ড বাট নট টায়ার্ড এই স্লোগান নিয়ে যখন সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে যে সংগঠন তৈরি হলো, এখন আমাদের প্রায় 2500-এর মতো সদস্য, তারা সকল সময়ে ব্যাংকের সাথে যোগাযোগ আছে, তারা ব্যাংকে আসেন এবং তারা মনে হয় এখনও তারা চাকরি করেন, এখনও তারা কর্মঠ। এবং আপনাদের সেখানে উপস্থিত হয়ে বাংলাদেশের সকল অঞ্চলে কর্মকর্তাদের তারা সেবা দিয়ে আসছেন। যেখানে সমস্যা সেখানেই অবসরপ্রাপ্ত এই কল্যাণ সমিতি আপনাদের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে থাকেন। আসলে এতে আমরা নিজেরাও অনেকটা পুলকিত হই। আমরা মনে করি আমরা এখনও রিটায়ার্ড হয়ে যাই নাই, আমরা এখনও অসচ্ছল হয়ে অসহায় হয়ে যাই নাই। পরিবারও আমাদেরকে সেভাবে আমরা যদি আসা যাওয়া করি ব্যাংকের সাথে, কর্মকর্তাদের সাথে, অফিসের সাথে, সোনালী ব্যাংকের সাথে যদি আমরা একটা সুসম্পর্ক তৈরি করে আমাদের সেতু বন্ধন যদি আমাদের ঠিক থাকে, তাহলে আমরা মনে করব এখন আমরা সচল, আমরা টায়ার্ড না, রিটায়ার করছি, উই আর নট টায়ার্ড। আমরা এখানে সকলকে নিয়ে আমরা যে পথ চলা শুরু করেছি সেটা অব্যাহত থাকবে। এবং আগামীতে যে মিলন মেলা আসছে, সেই মিলন মেলায় আমি আশা করব নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে, নারায়ণগঞ্জের যখন সদস্য আছেন এবং যারা সদস্য হবেন, অবসরপ্রাপ্ত যারা আছেন এখনও সদস্য হন নাই, তারাও সদস্য হবেন এবং আমাদের মিলন মেলায় তারা আবার দেখা হবে, অংশগ্রহণ করবেন, আবার আমরা একসাথে আমরা চলতে ফিরতে পারবো ইনশাআল্লাহ। আমাদের আসলে সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার হলো আমাদের স্ব ক্ষেত্রে আমাদের আমরা অবদান আছে। আমরা সোনালী ব্যাংকের যে শাখায় যেখানে বসবাস করি না কেন তার পাশে আমাদের সোনালী ব্যাংক আছে। সোনালী ব্যাংকের অনেক সমস্যায় আমরা যারা রিটায়ার্ড আমরা এলাকায় বসবাস করি তাদের সেই সহযোগিতা ও তারা আশা করে এবং আমরা দিয়েও থাকি। আমি বিশেষ করে আমি পল্লবী এলাকায় বসবাস করি, সেই ম্যানেজারের সাথে, এজিএমের সাথে যে যখনই আসে না কেন আশেপাশের অফিসে যখন আসে তখন তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, তারাও আমাদের সম্মান করেন, আমরাও তাদেরকে সম্মান করি। এবং এই যে কথা বললো আমাদের যেখানে আমরা যদি ব্রাঞ্চে যাই তাহলে ছোট ব্রাঞ্চে অন্য শাখা অন্য কাউন্টার না থাকলেও এই ম্যানেজার বা এজিএম যারাই থাকে না তারা আমাদের সার্বিক সহযোগিতা করে আমাদের কাজগুলি তারা করে দেন। এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা যাতে আগামীতে আরও সুন্দরভাবে সুস্বাস্থ্য নিয়ে আমরা যেন আরও বসবাস করতে পারি, বেঁচে থাকতে পারি, সকলের কাছে দোয়া কামনা করছি এবং আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কল্যাণ কামনা করে এবং নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ধন্যবাদ মাওয়ার ভাই। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।